1,50,000 টাকা যেমন বলছিলাম, বাগনা বললো মামা না পছন্দ হয়েছে, 5,000 আর কম আর বেশি, এই জন্য নিয়েই নি। আচ্ছা, তো মামু ভাগনা মিলে গরু কিনে ফেললেন? বাহ, মামু ভাগনা দুইজন মিলে হরজতপুর হাট থেকে গরু কিনে ফেললো। এটা কেমন চাওয়া? ওটা 1,80,000 টাকা চাইছে। বাহ, হাইট দেখলেই তো পছন্দ হয়ে যায় ভাই। এটা যেরকম হাইট ওরকম লম্বা, অনেকে ফ্রেম তালাশ করে। আছি ঢাকার কেরানীগঞ্জের হরজতপুর যেই গরুর হাট, সেই হাটে। আজকে হলো 29/11/2025, রোজ শনিবার। দেখবো কিরকম গরু উঠলো এই হাটে এবং কেমন বেচাকিনি চলছে। থাকেন আমাদের সাথে। শাহিন ভাই, টাকা পয়সা দেখতে পাচ্ছি হাতে, মাশাআল্লাহ। বেচাকিনি হলো নাকি? বেচাকিনি বলতে ভাই, গরু সকাল থেকে খারাপ অনেক দামি পাইছি, কিন্তু ভাইয়ের সাথে কথাবার্তা এরকম ভাবে মিলছে, খুব ভালো লাগছে ভাইয়ের কথাবার্তা। আচ্ছা, এজন্য ভাই এক কথা বলছে, আমি এক কথা বলছি, লাস্ট আমি 60 বলে দিছিলাম। তো আমার মামা কোন সময় হাটে আসে না, মামা কইছে না নিলে 5,000 টাকা কম। মামার কথা মানছে, তারপরও ভাই জোর করে 1500 টাকা কম দিছি। তারপর আমি আলহামদুলিল্লাহ খুশি ভাই, ভাইয়ের কাছে গরুটা বিক্রি করে ভাই আমি অনেক খুশি ভাই। আচ্ছা, 1,60,000, 1,53,500। জি, আচ্ছা, তার মানে দামাদামি একটু হয়েছে মনে হচ্ছে, যা বোঝা যাচ্ছে, যেহেতু ভাঙাভাঙি দাম। আচ্ছা, ঠিক আছে, শাহিন ভাইয়ের সাথে কথা বলতেছি ভাই, পরে ভাইদের সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই, ভাই গরু তো কেনা হয়ে গেল, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। যদি একটু এই পাশে চলে আসি, আমরা গরুটা একটু ভালো করে দেখাই। ভাই এই পাশে আসেন। বাহ, একেবারে আমরা ওই যে পাকিস্তানি শাহিওয়ালের ব্রিডের কিছু গরু আমরা এই মেলাতেই দেখলাম, এরকম সুন্দর প্রিন্ট পাকড়া আর কি। জি জি, পাকড়া, হ্যাঁ, এটা জাত পাকড়া, না পাকড়া, সেরকমটাই দেখা যাচ্ছে অনেকটা, যদিও এভরিথিং সব মিলে আমার কাছে ইটা ফোকাসটা খুব ক্লিয়ার লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে, বাইকনারও পছন্দ হয়েছে। তো সর্বোচ্চ দাম 1,50,000 টাকা যেমন বলছিলাম, বাগনা বললো মামা না পছন্দ হয়েছে, 5,000 আর কম আর বেশি, এই জন্য নিয়েই নি। আচ্ছা, তো মামু ভাগনা মিলে গরু কিনে ফেললেন? বাহ, মামু ভাগনা দুইজন মিলে হরজতপুর হাট থেকে গরু কিনে ফেললো। একটু জানবো কেমন দাম চাওয়া হয়েছিল? দাম শুরুতে চাইছিল 1,85,000 টাকা। 85,000? জি। তারপরে কমাইতে কমাইতে এই জায়গায় আসা হইলো? জি জি। কোথায় যাবে এটা? আমাদের বিক্রমপুর টঙ্গিবাড়ি থানা, মুন্সিগঞ্জ থানা এলাকায় বলা যায়, কাছাকাছি। একটাই কিনছেন? একটাই কিনছি, এখন আরো কিনবো। গরু আমাদের চয়েসফুল গরুই, যেগুলো গরু দেখলাম মোটামুটি আমার এই গরুটা আগের গরুটা সেম কালারই, দুটোটা গরু আমার কাছে ভালো লাগছে আর কি। তো ভাই বলতেছে এটা একসাথে আমরা যেমন দুইটা দামই চাই বলছিলাম, ভাই বলে একটু ভিন্ন ভিন্ন বলেন আর কি, দুইজনের দুইটা। এখন ওইটা আমাদের সাথে একটা হইছে, জোড়াটা খুব ভালোই লাগছে, জোড়া হলে খুব ভালো হইতো, ভালো হইতো। হ্যাঁ, তো সেটা ট্রাই করে দেখতেন যে শাহিন ভাই কি একটু ধরে, মানে চেষ্টা করলে শাহিন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ হয়তো হয়ে যেতে পারে। কিন্তু শাহিন ভাইয়ের মন মানসিকতা ছেলে হিসাবে খুব ভালো, আর কথাবার্তা ভালো লাগছে। কিরকম মনে করতেছেন হাট আসলে? না, মাশাআল্লাহ মিডিয়াম আছে, বেশি দামও না আবার কমও না, মোটামুটি দাম যা আছে চলে। বাজার দুই দাঁত। দুই দাঁত, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হইলাম। দুই দাঁতের এই গরুটা বিক্রি হলো 1,53,500 টাকায়। আচ্ছা, জায়গা কেমন আছে একটু টানাটানি করে যদি দেখি? না, মাশাআল্লাহ জায়গা তো দেখা যাচ্ছে আছে। তো কি অবস্থা শাহিন ভাই, কয়টা বেচাকিনি হইলো আজকে? মোটামুটি ভাই 20-25টা গেছে। 20-25টা গেছে? হ্যাঁ, ডগা তো খালি দেখতে পাচ্ছি। কয়টা নিয়ে আসছিলেন? আজকে আনছিলাম 42টা। 42টা, মাশাআল্লাহ। তাহলে বাজার কিরকম মনে করলেন? বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। দাম তো খারাপ না মনে হচ্ছে, ক্রেতারা তো বলতেছে একটু বেশি দাম। একটু বেশি ভাই, মুকামে মাল কম, আমরা যেখানে যাই ওখানে মাল কম। আর ভাই ভালো মাল কিনতে গেলে একটু বেশি দিয়ে কিনতে হইব। যে কোনো জিনিসই আপনি যান, মনে করেন পাঙ্গাস মাছ, ইলিশ মাছই। হ্যাঁ, অনেকেই যাই বলে যে ভাই এটা তো বড়, কিন্তু এটার দাম, এই বিষয়ে তো সবার ওরকম আইডিয়া নাই। কিন্তু ভাই ভালো মালের দাম সবসময় বেশি, আর সব তুলনায় ভাই শীত তো, এই জন্য আর কি মুকামেও মাল কম, কাস্টমারও কম, দাম মোটামুটি খারাপ না, দাম ভালো। গরুর দাম আগের তুলনায় এখন একটু ভালো। আচ্ছা, দু একটা গরু একটু দেখা দেই যেগুলো আছে, হয়তো এখনো সময় আছে, এর মধ্যে যদি বিক্রি হইলো তো হইলো, না হলে হয়তো থাকবে আপনাদের কাছে। এই যে সামনে যেটা দেখছি, লাল গরুটা ভাই সারাদিন দাম চাইছিলাম 2,05,10 এরকম, এখন লাস্ট 1,85,000 বলে দিছি, 1,65,000 পর্যন্ত এখন বলতেছে। তো 1,65 বলতেছে না? জি। কি ব্রিড এটা? এটা আপনি দেশি বললেই চলে, এখন তো সবই দেশি, সবই শাহিওয়াল, নামের তো আর কোনো শেষ নাই ভাই। এখন নাম বলতেও এখন ভয় করে বর্তমানে। না, হাইট ভালো আছে, পাও মোটা সোটা আছে, এখন তো দাঁতে নাই এখনো না, তো দাঁতে নাই। আপনার চোস্টার দিক দিয়ে গেটআপ ফুল খুব সুন্দর, আর দেশের ভিতরে শাহিওয়াল হালকা কিছু পাইছে, তো কালারটা খুব সুন্দর ভাই।
হ্যাঁ, এবং মাশাআল্লাহ যদি আমরা একটু শীতের দিন কি ভাই প্রায় সবগুলোই একটু ফুলে থাকে তো, আর হ্যাঁ। আপনার ওই ঝাপানো হয় না, আমরা তো যেমন শ্যাম্পু দেওয়া তারপর সাবান দিয়ে সুন্দর মতো করে ঝাপাই, তারপরে আপনার হাঁটে আনি। শীতের দিনে ওই ঝাপানটা হয় না ভাই, এমনি পশম ফুলে থাকে, ঝাপাইলে তো আরও পশম ফুলে থাকবো, এই কারণে সবগুলো একটু ময়লা ময়লা দেখা যায়। না, তারপরেও মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। জি ভাই। এই যে সাদা পাকড়া দেখতেছি, সাদা কালো প্রিন্ট, জি ভাই। এটা কিরকম? এটা চাইতেছি ভাই 2,10,000। 2,10,000 চাওয়া। জি। কয় দাঁত এটার? যাচ্ছে? এটা দাঁতে নেই ভাই। এটা দাঁতে নেই এখনো। জি। বাহ, চিন্তা করেন একটা বাচ্চা কি দেহ, এটা মাশাআল্লাহ। শাহিওয়ালের ভিতরে ভালো একটা পার্সেন্টেজ পাইছে। এর কেমন ওজন হবে এই মুহূর্তে যদি জানতে চাই আনুমানিক? এই মুহূর্তে ওজন আছে আপনার 5 মণ হবে। 5 মণ হবে না মনে হয়, একটু কম হতে পারে নাকি? 5 মণ হবে ভাই। গরু হবে? আপনি তো ডাবল বডি তো তাজা, আবার শাহিওয়ালের ভিতরে তাজা। জায়গা প্রচুর জায়গা ভাই, গরু অনেক জায়গা, মানে না দেখলে বোঝার কিছু নাই, গরু অনেক জায়গা শরীর এখন তো আচ্ছা। বাচ্চা। কেমন চাওয়া হচ্ছে এটা? জি ভাই, কিরকম চাচ্ছেন? 2,10,000 টাকা চাচ্ছি। 2,10,000 চাওয়া। মাশাআল্লাহ, সবগুলো গরু একটু একটু দেখা দিই। এই যে এখানে আবার একটা বাংলালিং প্রিন্টের গরু আছে। বাহ, হাইট দেখলেই তো পছন্দ হয়ে যায় ভাই। যেটা গরু। যেরকম হাইট ওরকম লম্বা, অনেকে ফ্রেম তালাশ করে বাঙালি, যার যা পছন্দ। কারণ আসলে গরু পালার জন্য নিতে গেলে ফ্রেম দেখেই নিতে হবে, মাংস দেখে নিলে তো লাভ ভাই, নাই, আপনি কারণ যে- মাংস তো আমাকে ধরাইতে হবে আমি নেয়ার পরে। ফ্রেম জিনিসটা হচ্ছে ভাই, আপনার ফ্রেম হলে আপনার দাম চাওয়া যায়, আপনি 1.5 লাখেরটা আপনার বিক্রি করার সময় যদি উচ্চ লম্বা থাকে, আর আপনার কুরবানির কাস্টমার হলো বোকাস কাস্টমার, মানে বলা যায় না কার কোনটা পছন্দ হবে। আপনার একটা দেখতেছে ছোট বড়, কিন্তু গোস অনুমানিক আপনার 2-2.5 মণ ডিফারেন্ট, তারপর দেখতেছে এটা বড় ওটাই, কিন্তু গোসের দিক দিয়ে ওরকম আইডিয়া সবার থাকে সবার থাকে না। এই লিগে ফ্রেম আবার ভাই বোকাস দাম চাইলে মানে 2.5 লাখেরটা 4.5 লাখ টাকা চাইলে গাপ করে আমার 3 লাখ টাকা কয়ে বহে কুরবানির কাস্টমারে, ওই যে হয়ে যায়। আবার একটা দাবা কিন্তু ওর থেকে অনেক সুন্দর, অনেক ওজন বেশি, কিন্তু দাম হইতাছে না, মতো ওর থেকে ছোট। ভাই কুরবানির কাস্টমার হলো বিভিন্ন ধরনের কাস্টমার। এই গরুর সৌন্দর্যটা যদি দেখেন একেবারে লম্বা চূড়া, মানে উপরেও যেরকম লম্বাও কিন্তু সেরকম, এবং দেখেন খুব সুন্দর একটা লেজ। কিন্তু এই গরুটা যখন মাশাআল্লাহ বড় সড়ো হবে তখন কিন্তু দেখার মতোই হবে, তাই না? কি মনে হয়? এটা লেজটা মনে একটু বড়, হ্যাঁ গরু সুন্দর। লেজটাও কিন্তু বেশ বড় এবং খুব সুন্দর একটা লেজ, যদিও ময়লা হয়ে আছে, এটা কিন্তু পরিষ্কার করলে খুব সুন্দর লাগবে। চারোটা খুরা হাসা, হ্যাঁ। বুঝছেন? চারোটা খুরা লাল, শিং লাল, আর নেজের পশমগুলা, চোখের বোমাগুলা সব লাল। এটা হাসা নাকি? জি, লাল হাসা এটা। লাল হাসা। পুরো অনেক বড়, লম্বা, অনেক লম্বা। আচ্ছা, কিরকম দাম চাইছিলেন এটা? এটা চাইতাছি 1,65,000। 1,65,000। জি। আচ্ছা, চাওয়া আর কি, তারপরে তারপরে দামাদামি হয়তো করে নিতে সুযোগ পারবে। আছে। 1,65,000। এই যে আরো একটা সাদা গরু দেখছি আমরা, সুন্দর। এই গরুটা আপনার সাদার ভিতরেও চোষটা খুব সুন্দর, মানে মূলত চোষটা অনেক সুন্দর, আর অনেক জায়গা, এখন তুলি দাঁতে নেই গরুটা, অনেক প্রচুর জায়গা গরুটা। এটা কেমন কি চাওয়া ভাই? এটা চাচ্ছি হলো ভাই 1,75,000। জি, দামাদামি নিচে নামা যাইতে পারে মনে হয় এটা। দামাদামি সুযোগ আছে। দামাদামির সুযোগ আছে। আচ্ছা, এইটা কিরকম? সুন্দর একটা রং। জি, এটা চাইতাছি 1,80,000। 1,80,000। জি। এটা কি ডিহর্নিং আপনারাই করছেন নাকি না করাইছিল? না, এটা করাইছিল ভাই। করাইছিল না? এগুলি তো হয়তো কেমনে করে জানি না, তো মনে হয় মেশিনের হ্যাঁ, মাধ্যমে মেশিন করা দিয়ে এটা হয়। ডিহর্নিং করে। তো এটা করা হয়। আগেই করা ছিল। জি, ওটা আচ্ছা, এটা কেমন চাওয়া? 1,80,000 টাকা চাইছি। 1,80,000। জি। বিশাল গলা কম্বল, তো একেবারে লাস্ট মুহূর্তে ছোটখাটো করে একটু দাম বলে দেন, এটা জানা দিই কেমন। এটা চাচ্ছি 1,65,000। 1,65,000। জি। বাকিটা দামাদামি করে নিতে পারবে। যাচ্ছে না, এটাও দাঁতে নেই। না, এটা দাঁতে নেই। এটাও দাঁতে নেই। গরু বাহ। টিমানটা ঘুরে তো মোটামুটি আমরা যতটুকু জানি আর কি, যে শাহিন ভাইয়ের কাছে বেশ ভালো ব্রিডের গরু আসলে পাওয়া যায়। যতবারই আমরা আসি দেখি খুব সুন্দর সুন্দর গরুগুলি থাকে শাহিন ভাইয়ের এখানে। তো যারা এই ধরনের গরু লালন পালন করতে চান, বিশেষ করে 2026 কোরবানি, 27 কোরবানি টার্গেট করে, তারা কিন্তু এখান থেকে এই গরুগুলি সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে ভাই, একবারে শেষ মুহূর্তে জি ভাই, ভালো ধন্যবাদ। থাকেন, দোয়া করেন অনেকদিন পরে আমাদের। দেখা হলো। অনেকদিন পরে দেখা জি হইলো। ভাই, যে গত বৃহস্পতিবার মেলায় গেছিলাম, অত মনে মনে আপনার খুঁজছি যে ভাই আচ্ছা। ভাই হয়তো মনে আসছে। না, ছিলাম তো, বৃহস্পতিবার ছিলাম, তো আমি গেছিলাম রাত্রে গেছিলাম। আচ্ছা। রাত্রে গেছিলাম, হয়তো আপনারা দেখি নাই, মনে মনে তালাশ করছিলাম ভাইয়ের আমি সাথে, তো অনলাইনে দেখলাম, বাইরে দেখলাম। সবার সাথে আচ্ছা, দেখা বেশি হয়েছে। হয়ে গেছে, না? পরে 3 দিনই ছিলাম, একেবারে বৃহস্পতি, শুক্র, বুধবার দিন ছিলাম, মঙ্গলবার রাতেও ছিলাম। যখন গরু নামা শুরু করছে তখন থেকেই আমরা ছিলাম মোটামুটি। গতকাল তো সিয়ালি পাওয়া যায় নাই। যাক, হ্যাঁ। মেলাটা ভাই আচ্ছা। আমি বাংলাদেশের সব হাটে গেছি কম বেশি, কিন্তু কখনো গরুর মেলা এরকম ভাবে যাওয়া হয় নাই। তো মেলাটা যা খুব ভালো লাগছে। তো এরকম মেলায় যদি প্রতি বছর প্রতি জেলায় জেলায় মেলানো হয়, অথবা যারা খামারি আছে, খামারি ভাই, তাদের উৎসাহ বাড়বো, তাদের চেতনা আরো বাড়বে। না, অবশ্যই পারবে। আর মেলাটা আসলে
এবার অনেকেরই অভিযোগ ছিল একটা জায়গা, যে সেটা হলো যে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যদি জায়গাটা বড় ছোট হইতো- হয়ে গেছে আর মেলার তুলনায় মানুষের তুলনায় ওরকম গরু বাছুর ভাই আমি হ্যাঁ, দেখিনি। আসলে এখানে আমার মনে আরো হয় কিছু ভাই ওনারা uncommon বা ভাবতেও পারে নাই যে এত মানুষ হবে। আরো ভালো ভালো কিছু থাকার দরকার ছিল ভাই, থাকা কারণ দরকার ছিল। অনেক দূর থেকে লোক আইছে। এই শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার 3-4 জন লোক আইছে শুধু এই মেলা দেখার জন্য, জাস্ট আধা ঘন্টা ছিল। তা আধা ঘন্টা লিগে যদি এত দূর থেকে একজন লোক আসে, ও যে ভালো কিছু দেখার জন্য আসছিল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে মোটামুটি সবার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। আমরা গেছিলাম ভাই ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রিন্স এগুলো আসছিল, দুটা উলবাড়ি নিয়ে। হ্যাঁ, দুটো ভালো, উলবাড়ি আমাকে লোক খুব ভালো সম্পর্ক। ফোরকান ভাই, তো ফোন দিল যে আইসছি আমরা, তা তোমাকে এলাকায় মানে আমাদের তো বাড়ি ঢাকায়, তাই আসো। পরে আমরা সবাই, আমরা ব্যাপারী 5-7 জন ব্যাপারী মিলা জেলায় আর কি গেছিলাম, যা দেখা করছি, সেও খুশি, আমরাও মেলায় যাই, সবার সাথেই দেখা। মানে মেলার অধিকাংশ মানে আমাদের পরিচিত খামারি, যত খামারি আছে তা তো স্বাভাবিক, সবাই এই আমাদের সেক্টরের সাথে পরিচিত। যেহেতু তো সম্পৃক্ত খুব ভালো লাগছে আপনারাও। ভাই। মানে আপনি এখন চেষ্টা করেন, এখন যদি আপনি 2-1 লাখ টাকার বিনিময়ে এতটি মানুষ একসাথে করে দেখা হওয়া সম্ভব না। সম্ভব না, হ্যাঁ। তো খুব ভালো লাগছে। এটা একটা উপলক্ষ আসলে, জি। সবার একসাথে হওয়া, দেখা হওয়া। ঠিক আছে শাহিন ভাই, তবে মেলা দেখা হলে অবশ্যই অনেক ভালো লাগতো। অনেক ভালো লাগতো ভাই। দেখ, ইনশাআল্লাহ আসা হবে এখন থেকে আমার। আবার ইনশাল্লাহ যদি বাইসা রাখে আল্লাহ, আগামী বছর দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।